নমস্কার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে WBBPEর তরফ থেকে একটা বেশ বড় ঘোষণা এসেছে। প্রায় ২৩০০ বেশি পদে শিক্ষক নিয়োগ হবে। এখন শুনলে মনে হতে পারে এটা তো আরও একটা সাধারণ চাকরির খবর, কিন্তু এই বিজ্ঞপ্তির গভীরে এমন কিছু ব্যাপার আছে যা হয়তো রাজ্যের প্রাথমিক শিক্ষার পুরো ছবিটাই বদলে দিতে পারে। একদম। এটা শুধু কিছু শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি নয়, এটা আসলে একটা নীতিগত পরিবর্তনের একটা ফিলোসফিক্যাল শিফটের প্রতিফলন। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মূল স্রোতের শিক্ষার ফিরিয়ে আনার জন্য এটা একটা বিরাট প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। প্রশ্নটা হলো, এই পদক্ষেপটা কতটা সুচিন্তিত, আর এর জন্য আমাদের রাজ্য কি আদৌ প্রস্তুত? কি বলা হয়েছে তা নয়, বরং কেন বলা হয়েছে আর এর আসল অর্থটা কি সেটাও বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই সংখ্যাটা দেখি। 2308টা শূন্যপদ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের জন্য এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা, কিন্তু পদের নামটা হলো স্পেশাল এডুকেশন টিচার। এই স্পেশাল শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এতদিন ধরে আমাদের স্কুলগুলোতে বিশেষভাবে সক্ষম বা স্পেশাল নিডস শিশুদের জন্য আলাদা পরিকাঠামো প্রায় ছিলই না। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা আমরা নীতিগতভাবে অনেক শুনেছি, কিন্তু বাস্তবে তার প্রয়োগ ছিল খুব সীমিত। এই নিয়োগটা সেই অভাবটা পূরণ করার একটা সরাসরি চেষ্টা। তার মানে পর্ষদ এমন শিক্ষক চাইছে যারা শুধু পড়াতে জানেন তা নয়, বরং অটিজম বা ডিসলেক্সিয়ার মতো সমস্যাযুক্ত শিশুদের প্রয়োজনগুলোও বুঝবেন। ঠিকই। তারা শুধু বাংলা বা অঙ্ক পড়াবেন না, তারা হবেন একজন মেন্টর, সাধারণ শিক্ষক আর বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্যে একটা সেতুর মতো কাজ করবেন। এই ধারণাটাই তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল ভিত্তি। দারুণ একটা ভাবনা, কিন্তু এই ভাবনা বাস্তবায়নের জন্য তো সঠিক যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার। আর এখানেই বিজ্ঞপ্তির সবচেয়ে বলা যেতে পারে কঠিন অংশটা আসছে, শিক্ষাগত যোগ্যতা। কারা আবেদন করতে পারবেন? এটা কিন্তু সাধারণ ডিএলএড বা বিএডের মতো অতটা সহজ নয়। বিজ্ঞপ্তিতে 3টে বিকল্পের কথা বলা হয়েছে। একটা হলো ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ডিএড স্পেলেড, আরেকটা হলো বিএড ইন স্পেশাল এডুকেশন। হ্যাঁ, দুটোই স্পেশাল এডুকেশনে হতে হবে। একদম। আর তৃতীয় বিকল্পটা হলো রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই অনুমোদিত অন্য কোনো সমমানের কোর্স। এই আরসিআই অনুমোদনের ওপর বারবার জোর দেওয়া হয়েছে। কেন এই সংস্থাটা এত গুরুত্বপূর্ণ? এটা একটা চমৎকার প্রশ্ন। দেখুন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই হলো ভারত সরকারের একটা বিধিবদ্ধ সংস্থা। এরাই ভারতে বিশেষ শিক্ষা এবং পুনর্বাসন পেশার মান নিয়ন্ত্রণ করে। এর অনুমোদন ছাড়া কেউ কিন্তু আইনত স্পেশাল এডুকেটর হিসাবে কাজ করতে পারে না। এই শর্তটা যোগ করার মানে হলো পর্ষদ আর কোনো আপোষ করতে রাজি নয়। তারা চাইছে একেবারে দক্ষ এবং আইনত স্বীকৃত পেশাদাররাই যেন ক্লাসরুমে আসেন। তার মানে এটার কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই করার একটা চেষ্টা। কিন্তু এর একটা উল্টো দিকও তো থাকতে পারে, তাই না? ঠিক। আমাদের রাজ্যে আরসিআই অনুমোদিত কোর্স করা প্রার্থীর সংখ্যা কি সত্যি 2308-এর বেশি? এমন হবে না তো যে যোগ্য প্রার্থীর অভাবে অনেক পদ খালি থেকে গেল? এটাই তো এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা একটা দ্বিমুখ তলোয়ারের মতো। একদিকে পর্ষদ মানের সঙ্গে আপোষ করছে না, যা খুবই প্রশংসার যোগ্য, কিন্তু অন্যদিকে পশ্চিমবঙ্গে এই ধরনের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা কম। তাই প্রশ্নটা থেকেই যায়, এই বিপুল সংখ্যক পদের জন্য যথেষ্ট প্রার্থী কি পাওয়া যাবে? যদি না যায়, তাহলে এই মহৎ উদ্যোগ কিন্তু আংশিকভাবেই সফল হবে। তার মানে আবেদনকারীর সংখ্যাই বলে দেবে এই নীতিটা কতটা বাস্তবসম্মত। আচ্ছা, এই বিশেষ যোগ্যতার পাশাপাশি তো টেট পাশ করার কথাও বলা হয়েছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল টেট বা সিটেট দুটোই চলবে। টেট পাশ করাটা তো প্রাথমিক শিক্ষক হওয়ার ন্যূনতম শর্ত, সেটা এখানেও রাখা হয়েছে। আর বয়সের ক্ষেত্রে অবশ্য বেশ কিছুটা ছাড় আছে। সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 40 বছর। হ্যাঁ, আর SC/STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, আর বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য তো 10 বছরের ছাড় থাকছে। আচ্ছা, এই কঠিন যোগ্যতা পূরণ করে যারা চাকরিটা পাবেন তাদের জন্য কি অপেক্ষা করছে? বেতনের দিকটা কেমন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লেভেল 1 পে মেট্রিক্স অনুযায়ী বেতন হবে। এই লেভেল 1 পে মেট্রিক্সটা ঠিক কি? না, এটা রাজ্যের অন্যান্য প্রাথমিক শিক্ষকদের বেতনের স্কেলের মতোই। বিভিন্ন ভাতা মিলিয়ে মাসিক বেতন ধরুন মোটামুটি 28,900 থেকে 32,400 টাকার মধ্যে হবে। এখানে একটা বিতর্ক উঠতেই পারে কিন্তু। কি রকম? যেহেতু এদের প্রশিক্ষণ এবং দায়িত্ব দুটোই বিশেষ ধরনের, এদের জন্য কি কোনো অতিরিক্ত ইনসেন্টিভ বা বিশেষ ভাতা থাকা উচিত ছিল? অনেক দেশেই তো স্পেশাল এডুকেটরদের অতিরিক্ত ভাতা দেওয়া হয় তাদের কাজের বিশেষ প্রকৃতির জন্য। এই বিজ্ঞপ্তিতে তেমন কোনো উল্লেখ নেই। এটা একটা ভাবার মতো বিষয়। হয়তো ভবিষ্যতে সরকার এটা নিয়ে ভাবতে পারে। এবার আসা যাক নির্বাচন প্রক্রিয়ায়। চাকরিটা আখির কিভাবে পাওয়া যাবে? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরো প্রক্রিয়াটাই মূলত মেরিট লিস্টের উপর নির্ভরশীল। হ্যাঁ, এবং এই মেরিট লিস্ট তৈরি হবে প্রার্থীদের একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ট্রেনিং এবং টেটের নম্বর, এই সব কিছুর উপর একটা ওয়েটেজ দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি হবে। এর মানে তো যার একাডেমিক রেকর্ড যত ভালো
তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। এটা তো খুব স্বচ্ছ একটা প্রক্রিয়া। স্বচ্ছ তো বটেই, কিন্তু এরও একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা। একাডেমিক স্কোর হয়তো একজন ছাত্রের মেধা প্রমাণ করে, কিন্তু একজন শিক্ষকের ক্লাসরুমে পড়ানোর ক্ষমতা, ধরুন বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে সংযোগ স্থাপনের দক্ষতা বা সহানুভূতির মতো গুণগুলো কি শুধু নম্বর দিয়ে মাপা যায়? না, তা তো যায় না। এই কারণেই তো ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টের গুরুত্ব অনেক। ঠিক এখানেই আমার পরের প্রশ্নটা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বোর্ড যদি নির্দেশ দেয় তাহলে একটা ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট হতে পারে। এই যদি শব্দটা খুব গুরুত্বপূর্ণ, তার মানে ইন্টারভিউটা বাধ্যতামূলক নয়। ঠিক তাই। আর এখানেই আমার একটু আপত্তি আছে। আমার মতে এই ধরনের একটি সংবেদনশীল পদের জন্য অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ বাধ্যতামূলক হওয়া উচিত ছিল। কারণ একজন স্পেশাল এডুকেটরের সাফল্য শুধু তার ডিগ্রির ওপর নির্ভর করে না, তার ধৈর্য, সহানুভূতি, উদ্ভাবনী ক্ষমতার উপর অনেক বেশি নির্ভর করে। তার মানে আপনি বলছেন নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হলেও সেরা প্রার্থী বাছাইয়ের জন্য হয়তো যথেষ্ট নয়? আমার তো তাই মনে হয়। শুধুমাত্র একাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে নিয়োগ করলে আমরা হয়তো ভালো ছাত্রছাত্রীদের শিক্ষক হিসাবে পাবো, কিন্তু সেরা শিক্ষককে পাবো কিনা সেই নিশ্চয়তা নেই। এটা একটা বড় দিক। এবার একটু আবেদন পদ্ধতির দিকে তাকাই। আবেদন ফি জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য 200 টাকা, আর এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য মাত্র 50 টাকা। অবশ্যই এটা খুব ভালো একটা উদ্যোগ। ফি কম রাখলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা যোগ্য প্রার্থীরাও আবেদন করতে উৎসাহিত হন। পুরো প্রক্রিয়াটাই অনলাইন, WBP এর ওয়েবসাইটে গিয়ে করতে হবে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন শুরু হবে সম্ভবত জানুয়ারি 2025-এ। কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা নেই। এটা তো আবেদনকারীদের জন্য বেশ চাপের ব্যাপার। হ্যাঁ, এটা সরকারি নিয়োগ প্রক্রিয়ার একটা খুব পরিচিত চিত্র। অনেক সময় অভ্যন্তরীণ প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় না। এর একটাই মানে আগ্রহী প্রার্থীদের এখন থেকে কোমর বেঁধে নামতে হবে। মানে সব ডকুমেন্ট রেডি রাখতে হবে। একদম। ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন সার্টিফিকেট, ছবির স্ক্যান কপি এইসব আগে থেকেই তৈরি করে রাখতে হবে। যখন পোর্টাল খুলবে তখন হয়তো আবেদনের জন্য খুব সীমিত সময় পাওয়া যাবে। এটা একরকমভাবে প্রার্থীদের প্রস্তুতিরও একটা পরীক্ষা। গুছিয়ে নি। WBBBE প্রায় 2300-র বেশি স্পেশাল এডুকেটর নিয়োগ করছে, যার জন্য RCI অনুমোদিত বিশেষ প্রশিক্ষণ বাধ্যতামূলক। নির্বাচন প্রক্রিয়া মূলত একাডেমিক স্কোরের ওপর নির্ভরশীল, যদিও ইন্টারভিউয়ের একটা ক্ষীণ সম্ভাবনা আছে। আর আবেদন প্রক্রিয়া অনলাইনে খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তবে নির্দিষ্ট তারিখ এখনও অজানা। ঠিক একদম। তবে এই তথ্যের বাইরে গিয়ে যদি আমরা এর বৃহত্তর তাৎপর্যটা দেখি, তাহলে বলতে হয় এই নিয়োগটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটা লিটমাস টেস্টের মতো। ভাবুন একবার, একটা গ্রামের স্কুলে যেখানে এতদিন একজনও প্রশিক্ষিত বিশেষ শিক্ষক ছিলেন না, সেখানে একজন নতুন শিক্ষক এলেন। একজন অটিস্টিক শিশু যে এতদিন ক্লাসের এক কোণে চুপ করে বসে থাকত, সে হয়তো প্রথমবার শিক্ষকের সাথে চোখে চোখ মেলালো বা ক্লাসের কোনো কাজে অংশ নিল। ঠিক। এই নিয়োগটা শুধু চাকরি নয়, এরকম হাজারো ছোট ছোট ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। এই ছবিটা ভাবতে সত্যি খুব ভালো লাগছে। তার মানে এটা শুধু পরিকাঠামো নয়, মানসিকতারও একটা পরিবর্তনের সূচনা করতে পারে। আশা করা যায় যখন হাজার হাজার প্রশিক্ষিত শিক্ষক রাজ্যের বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়বেন, তখন তারা শুধু বিশেষভাবে সক্ষম শিশুদেরই সাহায্য করবেন না, তারা অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যেও সচেতনতা তৈরি করবেন। এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক পরিবর্তন। বড় দর্শন কাজ করছে, তবে এর সাফল্য অনেক কিন্তুর ওপর নির্ভর করছে। সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। ধরা যাক 2308 জন উচ্চ প্রশিক্ষিত এবং দক্ষ বিশেষ শিক্ষক নিয়োগ হলেন, কিন্তু সেই স্কুলগুলোর ক্লাসরুম বা শৌচালয় যদি বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য উপযুক্ত না হয়, যদি অন্যান্য শিক্ষকরা সহযোগিতার হাত না বাড়ান, তাহলে কি এই শিক্ষকরা একা লড়াই করে ব্যবস্থার পরিবর্তন আনতে পারবেন? অর্থাৎ শুধুমাত্র সঠিক শিক্ষক নিয়োগই কি যথেষ্ট, নাকি এর সাথে গোটা স্কুল পরিকাঠামো এবং মানসিকতার বদলটাও একই সাথে জরুরি? এই প্রশ্নটার উত্তরই হয়তো ঠিক করে দেবে এই উদ্যোগের ভবিষ্যৎ।